হাই ফ্রেন্ড, তোমরা দেখছো তোমাদের এই প্রিয় ইউটিউব চ্যানেল জিজি স্টাডি। বন্ধুরা, আজ আমরা আলোচনা করব যে ওয়েস্টবেঙ্গল পুলিশের ইন্টারভিউতে কীরকমভাবে তার যদি ইন্টারভিউ কেমন হয় তাকে কেমন নাম্বার দেয়। তো চলো বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তার আগে বলবো, যদি তোমরা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না রাখো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে পরবর্তী ভিডিও দিলে তোমরা সেটার নোটিফিকেশান সঙ্গে সঙ্গে পেয়ে যাও। তো চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, ইন্টারভিউ যদি কারো খুব ভালো হয় তাহলে তাকে কত নাম্বার দেয়, এটা তোমাদের সবার মনের প্রশ্ন। ঠিক আছে, তো তোমাদের এটুকু বলতে পারি বন্ধুরা, যদি কারো ইন্টারভিউ খুব ভালো হয়, খুব ভালো মানে A1 যেটা বলি আমরা, ঠিক আছে, একদম সব থেকে সেরা ইন্টারভিউ, সেক্ষেত্রে সে 14+ নাম্বার ক্যারি করতে পারবে। তবে এরকম ইন্টারভিউ খুব কম লোকের হয়। ঠিক আছে, আর ইন্টারভিউ যদি ভালো হয়, ঠিক আছে, ইন্টারভিউ প্রায় অনেক ছেলের হয়। ঠিক আছে, সেক্ষেত্রে ইন্টারভিউ যদি ভালো হয় সেক্ষেত্রে সে মিনিমাম 12+ নাম্বার ক্যারি করতে পারে। এবারে বলি তোমাদের, যদি ইন্টারভিউ যদি কারো মাঝামাঝি হয়, মানে না ভালো হয়েছে খুব, না খারাপ হয়েছে খুব, মাঝামাঝি হয়েছে, ধরো তোমাকে 8টা প্রশ্ন জিজ্ঞেস করেছে, তুমি 6টা পেরেছো কি 5টা পেরেছো, ঠিক আছে, আর এমনি তোমার ড্রেস কোড, কথা বলার স্টাইল সব কিছু ঠিকঠাক ছিল, নর্মাল ছিল, মানে ইন্টারভিউটা তোমার মাঝামাঝি হয়েছে, সেক্ষেত্রে তুমি যেভাবেই হোক 8 থেকে 9 নাম্বারটা তোমায় ওরা দেবে, নিশ্চিন্তে দেবে। ঠিক আছে, আর ইন্টারভিউ যদি কারো খারাপ হয়, মানে ধরো যে তুমি রুমে ঢুকেছো, তারপর তোমাকে প্রশ্ন জিজ্ঞেস করেছো, তুমি কোনো প্রশ্নের উত্তর পারোনি, বা তোমার হাতের থেকে কোনো জিনিস পড়ে গেছে, বা চেয়ারটা তুমি উল্টে দিয়েছো, বা চেয়ারে পা লেগে গেছে, প্রচণ্ড আওয়াজ হয়েছে, ঠিক আছে, বা তুমি ঢোকার সময় হোঁচট খাচ্ছো, বা স্যারেদের সাথে একটু তর্ক বিতর্ক হচ্ছ, এক্ষেত্রে তুমিকে 5 থেকে 6 নাম্বারের বেশি দেবে না। ঠিক আছে, তবে হ্যাঁ বন্ধুরা, তোমাদের এটুকু আর একটা কথা বলতে পারি যে ধরো ইন্টারভিউ কক্ষে তুমি প্রবেশ করেছো, ঠিক আছে, কোনো অ্যান্সার দিতে পারোনি, তোমার নাম, বাবার নাম, কোথা থেকে এসছো, এগুলো তো সাধারণ জিনিস, এগুলো তুমি বলেছো, তারপরে তুমি কোনো অ্যান্সার দিতে পারোনি, ঠিক আছে, তার বলে যে তুমি সেখানে তুমি 5-6 পাবে এমনটা নাও হতে পারে। ঠিক আছে, সেক্ষেত্রে তুমি 10 নাম্বারও ক্যারি করতে, অনেক সময় 10 নাম্বারও ক্যারি করতে পারো। এবারে যদি বলো কীভাবে, তো বন্ধুরা তোমাদের বলি, তোমরা যে প্রথমে স্যার আসছি বলে ঢুকছো, সেখান থেকে তোমাদের স্যারেরা পর্যবেক্ষণ করতে আরম্ভ করছে। তখন তুমি যে ঢুকছো, তোমার চলার স্টাইল, তারপর তুমি যে বসছো সেখানে বসা, তোমার হাত পা যদি না কাঁপে, অ্যাপিয়ারেন্স যদি ঠিক থাকে, যদি ড্রেস কোড ঠিক থাকে, স্যারদের সাথে যদি কথা বলা ব্যবহার ঠিক থাকে, এবং যখন স্যার আসতে বলবে তখন যে তুমি বেরোবে, তখন তোমার বেরোনোটা কীভাবে তুমি বেরোচ্ছ, সেসব যদি ঠিক থাকে তাহলেও তুমি 9-10 নাম্বার পেতে পারো। ঠিক আছে, শুধুমাত্র উত্তর দেওয়াটাই বড় কথা না। ঠিক আছে, একটা কথা তোমাদের বলে দেখো, এইবারে তোমাদের প্রত্যেকের রেজাল্ট চেক করার সময় এসেছিল শর্ট লিস্টেড ফর ইন্টারভিউ, কিন্তু বন্ধুরা তোমরা হয়তো জেনে থাকবে 2018 সালের যে কনস্টেবল নিয়োগ হয়েছে সেখানে কিন্তু সবাইয়ের রেজাল্ট দেখার পরে এসেছিল শর্ট লিস্টেড ফর পার্সোনালিটি টেস্ট, আর এবার এসছে শর্ট লিস্টেড ফর ইন্টারভিউ। কিন্তু এটুকু জেনে রাখো, এটা তোমাদের পার্সোনালিটি টেস্ট, তোমাদের পার্সোনালিটি টেস্ট করার জন্যই তোমাদের ডেকেছে। বন্ধুরা, তোমাদের আর কিছু বলতে চাই আমি, সেটা হচ্ছে দেখো, একটা ছেলের সে কেমন, সে লেখাপড়ায় কত পড়াশোনা করেছে, কত কি জানে না জানে, সেটা কখনোই 2 মিনিটে বিচার করা যায় না, সেটা ইন্টারভিউ বোর্ডে যারা আছে তারাও ভালোভাবে জানে। ঠিক আছে, সেক্ষেত্রে তোমার চাপ নেওয়ার কিছু নেই। তোমার যদি শুধু কোশ্চেন উত্তর পর্বটা বাদে বাকি সব কিছু ঠিকঠাক থাকে, তাহলে তুমি অটোমেটিকলি ভালো স্কোর করতে পারবে, তুমি সেদিক থেকে নিশ্চিন্তে থাকতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এবারে হ্যাঁ, কারো ধরো গ্র্যাজুয়েশন আছে, তাকে গ্র্যাজুয়েশন থেকে হয়তো 6টা প্রশ্ন জিজ্ঞেস করলো, সে 6টার একটাও পারলো না, ঠিক আছে, অথচ তার অনার্স আছে কোনো সাবজেক্টে, সেক্ষেত্রে কিন্তু তার একটু নেগেটিভ ফল্ট হবে, কিন্তু সেক্ষেত্রে নাম্বার পাবে না এমনটা না। ঠিক আছে, কিন্তু তার নেগেটিভ ফল্ট হবে, কিন্তু এমনটা হবে না কারণ যে অনার্স করবে
কোনো সাবজেক্ট নিয়ে পড়বে, সে সবসময় সাবজেক্টটাকে দেখে যাবে আর তাকে এমন প্রশ্নই করবে যাতে সে পারে। ঠিক আছে? সেক্ষেত্রে তোমাদের ভয় পাওয়ার কিছু নেই। আর একটা কথা বন্ধুরা, ইন্টারভিউতে কি ফেল হয়? একটা কথা তোমাদের বলি, ইন্টারভিউতে ফেল হয় না। যদি কেউ স্যারেদের সাথে ঝগড়া, গণ্ডগোল, অশান্তি না লাগে তো কখনো ফেল হয় না। ডাব্লিউবিপিতে ইন্টারভিউতে ফেল হয়েছে এখনও পর্যন্ত এমনটা আমার শোনা নেই। ঠিক আছে? তো ফেল হয় না আমি যতদূর জানি। ঠিক আছে? নাম্বার কম বেশি হতে পারে কিন্তু ফেল কখনোই হয় না। আর এই বিষয় নিয়ে তোমাদের বেশি ভাবার কিছু নেই। তোমরা সবাই যাও ভালোভাবে ইন্টারভিউতে, সবাই ভালো নাম্বার পাবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে? আর তোমাদেরকে এ বিষয়ে আর বেশি কিছু বলে আমি সময় মানে ভিডিওটা বাড়াতে চাই না। ঠিক আছে? যদি ভালো লাগে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক এবং শেয়ার করে দিও। আর ভালো থেকো সবাই, সুস্থ থেকো। জয় হিন্দ।